আমাদের খুবই ভালো লাগছে এই প্রবাসী ভাইদের আমাদের পাশে এসে দাঁড়াছেন। আল হক প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী। দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ থেকে প্রায় 15 দিন আগে 25শে সেপ্টেম্বর নওগাঁর মান্দা উপজেলায় 14 নং বিষ্ণুপুর ইউনিয়ন দক্ষিণ চক্রামপুরে কার্তিক কাকার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু তার বাড়ি একেবারে চোখের নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে। এরকম চিত্র আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজ পোর্টালে সংবাদটি প্রচার হয়েছে। এই সংবাদটি প্রচার হওয়ার পরে এই উপজেলায় কর্মরত বা এই উপজেলায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই কার্তিক কাকার বাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। তার যে পোড়া বাড়িটি, সেই বাড়িটি মেরামতের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় প্রবাসীদের অর্থে নির্মিত, প্রবাসীদের ঘাম ঝরানো টাকা দিয়ে নির্মিত একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ফাউন্ডেশন প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন, তার ধারাবাহিকতায় আজকে এই পোড়া বাড়িটিতে এসেছে মানবিক এবং মানুষ ও মানবতার দিক থেকে তাদের সার্বিক সহযোগিতা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ফাউন্ডেশনের কর্মরত উপদেষ্টা এবং ফাউন্ডেশনের সকল পর্যায়ের নেতৃত্ববৃন্দ রয়েছে। এই সাইটে রয়েছে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যে পরিবারটি, সেই পরিবারটি আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই সাইটে রয়েছে। আমরা আসলে শুনতে চাইবো এই ফাউন্ডেশনের যিনি উপদেষ্টা রয়েছে, প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের যিনি উপদেষ্টা রয়েছে, তার কাছে শুনতে চাইবো আসলে কি উদ্দেশ্যে এবং কি জন্য আজকে এই কার্তিক কাকার বাড়িতে এসেছেন, একটু বলবেন। আমি মোহাম্মদ রেজাউল হক প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সবসময় অসহায়, দরিদ্র এবং নিপীড়িত মানুষের পাশে এবং দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগের ঘনঘটা যেখানে আমরা আমাদের প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন সেখানে সার্বিক সহযোগিতা করার জন্য ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা ঝাঁপিয়ে পড়ি সেই জায়গাতে। আজকের তারই ধারাবাহিকতায় আজকের এই ক্ষতিগ্রস্ত পড়া বাড়িটির জন্য আমাদের ফাউন্ডেশন থেকে সামান্যতম কিছু উপহার বলা হোক অথবা তাদের সাহায্যার্থে উপকরণ হিসাবে যে পাথেয় বা রসদ দরকার আমরা নিয়ে এসেছি। তার পরিমাণ হয়তো 2 বান টিন এবং 4 ফদ্দ মটকা। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, অগ্নিকাণ্ডে যে ক্ষতিগ্রস্ত পরিবার, এই পরিবারের আর্থিক যে ক্ষতির পরিমাণটা, সেই ক্ষতির পরিমাণ প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা। সামাজিক, রাজনৈতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পাশে এসে দাঁড়িয়েছে। হয়তোবা এই সামান্য সাহায্যটুকু সেই ক্ষতির কিছুই নয়, তারপরেও তারা চেষ্টা করছে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো, তিনি সৌদি আরব প্রবাসী এবং এই প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের সাথে জড়িত রয়েছে। তার সাথে একটু কথা বলবো। আসলে দেশে এসে এরকম মানবিক কাজ করতে কেমন লাগছে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ,